পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী। লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে বরগুনা পৌর শহরের কলেজ রোডে। জানা গেছে, রোববার সন্ধ্যায় স্ত্রী আসমা আক্তার পুতুলের স্বর্ণালংকার গোপনে বিক্রি করার কারণে ঝগড়া হয় স্বামী আবুল কালামের সাথে। সেই স্বর্ণালংকার ফেরত চাইতে গিয়েই স্বামীর হাতে বলি হতে হয় আসমাকে। হত্যার সময় মেয়েকে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে রাখা হয়। আমার আম্মু আসার পর ওই রুলির কথা বলছে যে রুলি কোন সময় দেবা তুমি, আমার ঘুমের ট্যাবলেট খাওয়াইছে আগে আমার বাবা স্পিডের সাথে মিশাই, তারপর আমার আম্মুরে মারছে, তারপর এই জায়গাটাই করছে আর এই ফেলে রাখছে। আসমা আক্তার পুতুল বরগুনা পূবালী ব্যাংক শাখায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বজনেরা জানান, পারিবারিক কলহের কারণে প্রায় তাদের সংসারে ঝগড়া ও মারামারির ঘটনা ঘটত। এর আগে ওগুলোকে দন্ত গেলে জিনিস বানাইছে বা চাকরি করে, সেই চাকরির টাকা কোনানে কয়টা স্যালারি পায় কি করে, এইলে বহুত ঝামেলা গেছে। প্রত্যেক দিন মারতে আদা মরাও বানাইতে কাইল গো কি লইয়া বাদ যে হ্যাঁ তোর বাবা আমি কইতে পারবো না। যদি ফাঁসি না হয় তাহলে মামলা করার দরকার নাই। আমি সন্ধ্যার পরে বাড়ি থেকে বের হইয়া ওর ভাইয়ের দোকান আছে চান্দখালি বাজারে, তো আমি ওই দোকানের সামনে গিয়ে দাঁড়াইছি, দেখি ওর এক শাটার বন্ধ আর এক শাটার তালা নিয়ে দাঁড়াই আছে। কিরে তুই দোকান বন্ধ করে যাস? ভাই আপনি কথা বললেন না, আপনি বাড়ি যান, বাড়ি যেয়ে মায়েরে নিয়ে বরগুনা হাসপাতালে আসেন। ও আর কোনো কথা বল না। পরে আমি বাড়ি যাইয়া খালাম্মারে নিয়ে আমি আসছি হাসপাতালে। আইসা দেখি আমার বোনের রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে আছে। তো যখন ওর মেয়েরা জিজ্ঞাসা করলাম, বলছে যে আমার আব্বু কোপায়া মারছে। পারিবারিক কোলাহল ছিল, এই নিয়ে আর কি ঘটনা। কালাম থানায় এসে আত্মসমর্পণের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতবিক্ষত অবস্থায় আসমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা আবুল কালামকে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করেছি এবং তাকে আমরা নিজেদের হেফাজতে নিয়েছি এবং পরবর্তীতে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং হত্যাকাণ্ডের আসল মূল কারণটা কি সেটা আরও তদন্তের প্রয়োজন রয়েছে। প্রাথমিকভাবে আসলে এখন পর্যন্ত সেরকমের তথ্য নেই। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে আরও এবং তদন্ত করতে হবে এই বিষয়টি নিয়ে। স্ত্রী হত্যার ঘটনায় বরগুনা শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় স্বামীকে একমাত্র আসামি করে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।